গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো বন্ধুরা, এই যে সার্কাসের ভিডিও, পপুলার সার্কাসের আজকে হচ্ছে থার্ড ভিডিও। তো 3 নাম্বার ভিডিওতেই আমি শেষ করে দেব, তাই ভিডিওটা প্রথমেই বলি, শুরুতেই বলে দেই, একটু বড় হয়েছে, 15 মিনিটের একটু উপরে হয়েছে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা ফুল ওয়াচ করো। আজকের ভিডিওটা কিন্তু লাস্ট পর্যায়ে যেহেতু ভীষণ ভালো লাগবে, তো তোমরা অবশ্যই দেখে নাও। আমার মনে হয়, কারণ আমার ভীষণ ভালো লেগেছে, আর ভিডিওর লাস্টে একটা ভালো পার্ট আছে, সেটা তোমরা একটু দেখে নাও, ভালো লাগবে। আর তার আগে বলি, আমি আমার পরিচয়টা দিই। আমি জলপাইগুড়ির মেয়ে, জলপাইগুড়ির বউ, সাধারণ বাড়ির সাধারণ ফ্যামিলির মেয়ে, সাধারণ ফ্যামিলির একটা বউ, ছোটোখাটো ইউজার। তো তোমরা আমাকে ভরসা করে সাপোর্ট করতে পারো, আর আমি সবাইকে ফুল সাপোর্ট দিই। আমি কখনো কারোর ভিডিও স্কিপ করে দেখি না, কারোর অ্যাড কেটে দিয়ে ভিডিও দেখি না, কারোর চ্যানেলের কোনো দিন কোনো ক্ষতি করি না। এটুকু আমার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস, ভরসা আছে। তো যাই হোক, আজকে কিছু কথা বলবো। হয়তো বন্ধুরা তোমাদের সার্কাসের মাধ্যমে কিছু কথা বলছি, আজকে বলতে না বলে আমার হচ্ছে না, বলতে বাধ্য হচ্ছি। তো তাই প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আর যারা বুঝবে তারা হয়তো কেউ কিছু ভাববে না, আর যারা বুঝবে না তারাই হয়তো গায়ে মেখে নেবে কথাগুলো। তো সবাই এখানে ইউটিউবে আমরা এসেছি, ওয়াইটিতে কাজ করতে এসেছি, সবাই সবার কিন্তু সংসার, বাড়ি ঘর সামলিয়ে, সব কিছুর সামলে তারপরে এখানে আমরা কাজ করি। আর আমাদের মহিলাদেরকে ভীষণ পরিমাণে খাটাখাটনি করার পর এখানে এই ওয়াইটি নিয়ে থাকতে হয়। তো সবাই জানো ভিডিও করতে কতটা কষ্ট, আর ভিডিও এডিট করতে, এই যে টুকরো টুকরো ভিডিওগুলোকে এডিট করতে, জোড়া দিতে, ভয়েস দিতে, মানে অনেকটাই কিন্তু কষ্ট হয়। যারা করো তারা অবশ্যই জানো যে কতটা কষ্ট হয়। আর আরেকটা কথা বলি, দেখো সবার বাড়িতে কিন্তু হেল্পিং হ্যান্ডটা থাকে না। যেমন আমাদের মতো গ্রামের মধ্যবিত্ত লোকের বাড়িতে আমাদের কিন্তু হেল্পিং হ্যান্ড থাকে না। অনেকের বাড়িতে আছে যারা সারাক্ষণ হয়তো ওয়াইটি নিয়ে থাকো, তারা সবসময় ইয়েতে থাকো, ওয়াইটিতে অ্যাক্টিভ থাকো। আমরা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ এই কারণেই পারি না, কারণ আমাদেরকে কাজকর্ম সামলে, সব কিছুর বাড়ি ঘর, মেয়ে সংসার, মানে বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে ওয়াইটির কাজ করতে হয়। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি ওয়াইটিতে প্রচুর হিংসিটা চলে এসেছে। সেটা অনেক আগেও ছিল যদিও, কিন্তু এখন বেশি এসেছে। তো তোমরা প্লিজ কেউ আমার কথাগুলোকে জ্ঞান মনে করো না, যে জ্ঞান দিচ্ছে ভিডিওতে। তো জ্ঞান না, আজকে বলতে বাধ্য হচ্ছি। দেখো, আমি তো ভিডিও ছাড়ি একদিন পর পর, মানে ঠিক 2 দিনের মাথার পর গিয়ে ভিডিও ছাড়া হয়। তো আমার একটা ভিডিওতে 2 দিন পর ছেড়ে মানে ভিউজ ওঠে না। যাই হোক, মানে সেটা ভিউজের প্রশ্নটা পরের কথা, অনেকেই ভিডিও দেখে না, যেটা কথা। আমি সবার আইডিতে গিয়ে ভিডিও দেখি, প্লাস আইডিতে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করে আসি। যারা রোজ ভিডিও ছাড়ো তাদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি। আমি কোনোদিনও কেটে দিয়ে যে আমি ভিডিও দেইনি দেখে যে দেখবো না, এরকমটা ব্যাপার নেই। কিন্তু কিছু জন আছে, কি করছো তোমরা, যেদিন তোমরা ভিডিও ছাড়বে সেদিন এসে তোমরা ভিডিও দেখবে, তাছাড়া তোমরা ভিডিও দেখো না। কিছু লোকের ক্ষেত্রে বলছি, এটা করছো কেন? তাই এটা তো মানে করার কোনো মানে নেই না, কারণ এখানে সবাই কাজ করি। ঠিক আছে, তোমাদের এরকমটা করতে ইচ্ছা করে, সেটা করবে, ঠিক আছে, কিন্তু মানে ভিডিওটা ছাড়ার পর 2 দিন পার হয়ে যায়, তারপরেও ভিডিও দেখো না। আর তোমরা যখন ভিডিও ছাড়বে তখন গিয়ে ভিডিও দেখি বা দেখে আসি, এটাই করা হচ্ছে। তো এরকমটা করলে কে কার পাশে থাকবে বলো? এখানে দেখো, একা কিন্তু চলা যায় না, একা কিন্তু কাজ করা যায় না। আমাদের জীবনে সবাইকে সবার দরকার, কারণ আমরা জীবনে চলতে গেলে বলতে পারবো না যে ওকে আমার দরকার নেই, ওকে আমার দরকার নেই। এখানে সবাইকেই দরকার আছে। তো যাই হোক, এটা ভেবেই মানে মাঝে মাঝে খারাপ লাগে যে আমি গিয়ে সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসি, ভিডিও ফুল ওয়াচ দিয়ে আসি, মনি চ্যানেলদের কোনোদিনও আমি অ্যাড কাটি না। প্লাস যেগুলো মানে সবসময় চালিয়ে রাখি, তো বসে দেখো ভিডিও দেখা সম্ভব না। আর আরেকটা কথা যেটা বলবো, এটা আমি আগেও বলেছি, বসে ভিডিও সংক্রান্ত ইতিহাস লেখার সময় আমার নেই। অন্তত কার কি আছে আমি জানি না, আমি আমার দিক থেকে বলছি, তোমরা আমার উপর পুরোপুরি ভরসা রাখতে পারো যে আমি ভিডিও কিন্তু ফুল ওয়াচ দিই। কিন্তু আমার ওই বসে ভিডিওতে তোমার কি আছে, আমি কি রান্না করলাম, আমি কোথায় গেলাম, আমি কি করলাম, এই সংক্রান্ত ইতিহাস লেখার মতো আমার সময় নেই।
কারণ আমি ভিডিওটাকে প্রথমে একটা লাইক দিই, যার ভিডিও দেখি প্রথমে একটা লাইক দিই, লাইক দিয়ে ভিডিওটাকে চালিয়ে দিয়ে একটা কমেন্ট করে দেই যে খুব সুন্দর। আমি কারণ স্ন্যাপ কমেন্ট করি না, ওই জন্য প্রতিটা অনেকের ভিডিওতেই দেখবে আমার একই কমেন্ট আছে যে খুব সুন্দর। কারণ কি বলো তো, এটা লিখলে তো কোনো স্ন্যাপ কমেন্ট হবে না, কিন্তু আমি কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ দিয়ে গেলাম। তোমরা এইটুকু ভরসা বা বিশ্বাস আমাকে করতে পারো। আর একটা জিনিস লিখি, পুরো ভিডিও জুড়ে ছিলাম বা শেষ পর্যন্ত থাকবো, এটা লিখে কমেন্ট করে দিয়ে ভিডিওটা চালিয়ে দিয়ে আমি আমার মতো কাজ করি। হ্যাঁ, ভয়েসটা দেওয়া থাকে, সাউন্ডটা বাড়ানো থাকে, কানে শুনছি, কিন্তু এসে এসে কাজ বাদ দিয়ে এসে এসে আমার সময় নেই যে আমি ভিডিওতে বসে বসে ইতিহাস লিখবো। তাতে যদি তোমাদের কারোর আমার কথাগুলো আজকে খারাপ লাগে, তাতে আই ডোন্ট কেয়ার, আমার কিছু করার নেই। বাট আমি একটাই কথা বলবো যে মানে যেই কথাগুলো বলছি এগুলো বাস্তব সত্যি কথা, তোমরা একটু ভেবে দেখবে, একদম বাস্তব সত্যি কথা বলছি। আর আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে মোবাইলের সামনে বসে থাকতে পারি না, অন্তত কে কি পারে জানি না, আমি পারি না। তো এটাই আমার বলার ছিল, তোমরা কেউ কিছু মাইন্ড করো না। হয়তো কিছু করা কথা বলে ফেললাম, হয়তো তোমাদের আজকে আমার কথাগুলো শুনে খারাপ লাগবে, অনেকেই আমার ভিডিও দেখবে না, হয়তো ভাববে এর কথাবার্তা ভালো না, এরকম করে বলে, এর ভিডিও দেখবো না। এটাও অনেকে বলে, এটাও অনেকে করে। তো যাই হোক, আমি যতটা পারি, যতটা চেষ্টা করি সবাইকে ফুল সাপোর্ট দেওয়ার। লাইভে গিয়েও সময় দিই, তারপরে অনেক লাইভে গিয়ে অপমানিত হতে হয়। যে এই কথাটাও অনেকের কাছে শুনেছি যে অনেকে বলো তোমার ভিডিও দেখলে লাইভে যাব না, লাইভে তোমার আমি একটা 10 মিনিটের ভিডিও দেখেছি, তুমি আমার লাইভে আসবে, সময় দেবে। দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু মনি হয়ে গেছে, তারপরে আমরা লাইভে যাই, সবাইকে সময় দিই, সব ভালোবেসে। কাউকে কিন্তু ভালো না বাসলে কেউ কারো লাইভে গিয়ে ওই 2 ঘন্টা 3 ঘন্টা দিয়ে সে বলবে না যে 10 মিনিটের একটা ভিডিও দেখে যাও। তো যাই হোক, এই কথাগুলো শুনে অনেকের খারাপ লাগবে আমি জানি, তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। হয়তো আজকে আমি একটা তীক্ষ্ণতার থেকে এই কথাগুলো বলছি, কিছু করার নেই। আমারও খারাপ লাগে মাঝে মাঝে যে আমি 2 দিন পর একটা ভিডিও ছাড়ি, তারপর সেই ভিডিওটা অনেকেই স্কিপ করে করে চলে যায়। মেন কথা হচ্ছে অ্যাড কেটে দেয়, স্কিপ করে করে চলে যায়। এভাবে তো আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে। তোমরা তো করে দিয়ে চলে যাচ্ছ, কিন্তু আমার তো চ্যানেলের ক্ষতি হচ্ছে। তো সবাইকেই বলবো, আজকে আমরা মনিত হয়েছে বলে আমরা এই জায়গায় আছি, যাদের মনি হয়নি তোমাদের হবে না এটা তো না, তোমাদেরও কিন্তু মনি হবে, তোমরাও কিন্তু আসবে আমাদের এরকম এই জায়গাটায়, এই সিচুয়েশনে। তখন তোমরা কি করবে? তোমাদের সাথে যদি কেউ এরকম করে তখন কি করবে? তো সেটা ভেবেই অন্তত এগুলো করা বন্ধ করে দাও। আর মানে আগে যারা ভিডিও হয়তো দেখতো, এখন মনি হয়েছে বলে অনেকেই মানে হিংসা করে ভিডিওর অ্যাড কেটে দেয়, দেখে না। সেটা আমি পুরোপুরি দেখতে পাচ্ছি, ওয়াইটিতে গেলে সবই তো বোঝা যায়, সবই দেখা যায়, সবই দেখতে পাচ্ছি, চেক করে কে কতটা কি দেখছে, কে কি করছে সেটা বুঝতেই পারছি। তো যাই হোক, অনেক কিছু করা কথা বলে ফেললাম, সরি, তার জন্য আমি সরি চেয়ে নিলাম। আর বেশি বকবক করবো না। তো চলো, তোমরা ভিডিওটা দেখো, আর সার্কাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের এই সার্কাসের পার্টটা আজকের 3 নাম্বার পার্টেই শেষ হয়ে যাবে, আর যাবে না। আর আমি চেষ্টা করবো এরপর থেকে নেক্সট ভিডিওতে এরপর থেকে আর একটু ছোট করে ভিডিও দেওয়ার, কারণ বড় ভিডিও দিলে দেখতে অনেকেরই ভালো লাগে না। কিন্তু আমি না, জানো তো, অনেকেরই যাদের 30 মিনিটের ভিডিও আছে না, কিছু জন আছে 30 মিনিট করে ভিডিও দেয়, আমি তাদের ভিডিও চালিয়ে দিয়ে রেখে দিই একটা ফোন থেকে, কারণ 3-3টে ফোন আমার, একটা ফোন থেকে চালিয়ে দিয়ে রেখে দিই যে না, তারও তো ওয়াচ টাইমের দরকার, তাদের এখনো হয়তো মনেই হয়নি, কিন্তু আমি তবুও চালিয়ে দিয়ে রেখে দিই। তো যাই হোক, চলো, এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, হয়তো আমার ভিডিওগুলো দেখোনি, নতুন এসেছো, তো প্লিজ তারা বন্ধু করে নিও। আর আজকে নতুন যারা এসেছো তারা করা কথাগুলো শুনে মনে কিছু করো না, হয়তো তোমরা কোনো কিছু মনে করো না যে তোমাদেরকে বলছি বা কিছু। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। যারা এইভাবে সাপোর্ট করছো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমাকে সাবস্ক্রাইব করে, বন্ধু করে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও টুং করে, যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আর যারা পুরনো আছো তারা তো করেইছো, কিন্তু তোমরা অনেকেই আবার লাইক করো না। প্লিজ একটা করে লাইক করে দিও, তোমাদের লাইক আমাকে অনেক দূর পৌঁছে দেবে, জানো তো। তো সেই আশাতেই আছি, সেই ভরসাই আছি। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি, গোটা সার্কাসটাই প্রায় বকবক হয়ে গেল।
তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, অল টাইম হাসি খুশি থেকো। আর যা গরম পড়েছে, এই গরমে সবাই বেশি বেশি করে জল খাও, শরবত খাও, আর সবাই ভালো থেকো। আমি সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, বলি যে সবাইকে সুস্থ রেখো ভগবান, আর সবাই অল টাইম হাসি খুশি থেকো। চলো তোমরা ভিডিওটা দেখে নাও, আমি এখন বক বক করা বন্ধ করে দিচ্ছি।